ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করার ৪ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবশেষ শুক্রবার জবানবন্দি দেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু। এর আগে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভূঁইয়া ও সিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে ১৩ মে এমপি আনারকে নৃশংসভাবে হত্যা ও লাশ গুমের পর ১৫ মে দেশে ফিরে আসেন শিমুল ভূঁইয়া, যিনি এমপিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন। শিমুল দেশে ফিরে আসার পর ১৬ মে রাতে বাবুর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তারা ১৭ মে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে শিমুলের বাড়িতে গোপন বৈঠক করেন। ওই বৈঠকে হত্যার ছবি, টাকা পয়সা লেনদেনের বিষয়ে আলাপ হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই বিষয়গুলো স্বীকার করেন তিনি। এমপি আনার হত্যাকাণ্ডে নেতাদের সংশ্লিষ্টতা থাকায় রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। তারা বলছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনে দলীয় মনোনয়ন কিনেছিলেন সাইদুল করিম মিন্টুও। অনেক আগে থেকেই কালীগঞ্জে আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত ছিল, যার একটি গ্রুপের নেতৃত্ব দিতেন এমপি আনার এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন সাইদুল করিম মিন্টু। উপজেলা কমিটিও ছিল দুটি, যার জের ধরে দুটি গ্রুপই মাঝে মধ্যে দ্বন্দ্বে জড়াত। আরও তদন্ত করে যারা এর সাথে যুক্ত থাকবে, কারণ এখানে একটা বিরাট গ্রুপিং আছে রাজনৈতিক আওয়ামী লীগের, যে গ্রুপটা নৌকার এন্ট্রি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তারা সবাই মিন্টু সাহেবের পক্ষীয় মানুষ। তো তাদেরকেও নজরদারিতে আনা হোক, তারাও এর সাথে যুক্ত থাকতে পারে বলে আমার ধারণা। সেই কারণে আর যদি যুক্ত না থাকে, খামাখা কাউকে তো হয়রানি করারও দরকার নেই। তো এই জন্য সবার নজরদারির মধ্যে এনে কে কে অর্থ যোগান দিয়েছে, কে জানে, কে জানতো, এইগুলোরও আমরা বিহিত দেখতে চাই। কালীগঞ্জের এমন পরিস্থিতিতে কে আসবেন নেতৃত্বে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। স্থানীয় নেতারা বলছেন, এখন আর কারো প্রতি আস্থা নেই তাদের। জেলার প্রতি আমাদের কোনো আস্থা নেই, আমরা বয়কট করি। যে আমরা প্রধানমন্ত্রীর উপরে তাকিয়ে আছি, কারণ সেই আমাদেরকে দেখবে, সেই আমাদেরকে বুঝবে। জেলার নেতাদের প্রতি আমাদের কোনো আস্থা ভরসা নাই, এটা আমরা অনেক আগে সে আশা মারা গেছে আমাদের। গত ৫ জুন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিমুল ভূঁইয়া জানিয়েছেন, হত্যার ১ সপ্তাহ আগে মিন্টুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন তারা। হত্যার মিশন সফল হলে ২ কোটি টাকা দেওয়ার কথাও বলেন এই নেতা। এদিকে কলকাতা সিআইডি মুম্বাই থেকে গ্রেফতার করেছে জিহাদ হাওলাদার আর নেপাল থেকে সিয়ামকে। আনার হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে শাহিনকে শনাক্ত করেছেন ডিবির তদন্ত কর্মকর্তারা, যিনি বর্তমানে আমেরিকা রয়েছেন। আর অর্থদাতা হিসেবে সন্দেহ করা হচ্ছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে।